আমাদের সবার প্রিয় মোটু এবং পাতলু কার্টুনের সমস্ত চরিত্রগুলো কিন্তু আসলে বাস্তবেও আছে, যেটা দেখলে সত্যি আপনি অনেক অবাক হবেন। আর এই যে সাইকেলটিকে দেখছেন, এটি কিন্তু পুরো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি, যার দাম শুনলে আপনার মাথায় হাত উঠে যাবে। এবং বিজ্ঞানীরা হুবহু মানুষের মতো দেখতে এমন একটি রোবট বানিয়েছে, যার সম্পর্কে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। আর চীন দেশে কেন বিয়ের 1 মাস আগে থেকে বিয়ের কনেকে কান্না করতে হয়, মানে বিয়ের 1 মাস আগে থেকে বিয়ের কনে প্রতিদিন কান্না করে, কিন্তু এমনটা কেন করে? হ্যাঁ, এমনই সব আজব এবং ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 6, এটা হলো 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি বাইসাইকেল, যার দাম বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা। আর এই বাইসাইকেলটিকে তৈরি করেছে হাউস অফ সলিড গোল্ড নামের একটি কোম্পানি। এই সাইকেলটির পুরো ফ্রেম, হ্যান্ডেল বার, প্যাডেল, স্পক সবকিছুতেই 24 ক্যারেটের গোল্ড বা সোনা ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এর সিটের মধ্যে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম মানের অরিজিনাল কুমিরের চামড়া। আর এই সাইকেলগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড, মানে হাতের সাহায্যেই তৈরি করা হয়। এবং পৃথিবীতে এই সাইকেল মাত্র 13টি তৈরি করা হয়েছে। তবে ভাববেন না যে এগুলো শুধুমাত্র শোপিস হিসেবে তৈরি করা হয়েছে, বরং এগুলো সাধারণ সাইকেলের মতোই পুরোপুরি চালিয়ে বেড়ানো যাবে। তো বন্ধুরা, কিনবেন নাকি এই বাইসাইকেলের একটি? নাম্বার 5, এই যে ভয়ঙ্কর রকমের ঝুলন্ত মানুষটাকে দেখতে পাচ্ছেন, এটা আসলে রক্তে মাংসে গড়া কোনো জীবন্ত মানুষ নয়, বরং এটা দুনিয়ার সর্বপ্রথম পেশি এবং কঙ্কাল যুক্ত রোবট, যেটা হুবহু রক্তে মাংসে গড়া একটা জীবন্ত মানুষের মতো দেখতে। যেখানে অন্য সব সাধারণ রোবটগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন রকমের মেটাল বা প্লাস্টিক, আর মুভিং বা চলাচল করার জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক মোটর, সেখানে এই রোবটটির মধ্যে হুবহু মানুষের মতো নকল হার্ট, নকল রক্ত, নকল পেশি, নকল চামড়া এবং নকল বোন বা হাড়ের ব্যবহার করা হয়েছে, যেগুলো এতটাই রিয়েলিস্টিক যে রোবটটিকে পুরো জীবন্ত মানুষের মতো ফিল দেয়। আর এটা অন্য সব সাধারণ রোবটের মতো নয়, বরং এটা ঠিক জীবন্ত মানুষের মতোই নড়াচড়া করতে পারে। তাহলে ভাবুন দিনকে দিন টেকনোলজি কোন লেভেলে যাচ্ছে। নাম্বার 4, ভাবুন তো বিয়ের আগে কনে বা পাত্রী যদি প্রতিদিন কাঁদে, তাহলে ব্যাপারটা কেমন লাগবে? হ্যাঁ বন্ধুরা, অদ্ভুত হলেও সত্যি যে চীনের কিছু এলাকায় বউ কাঁদা নামের একটি অদ্ভুত রীতি রয়েছে। এখানে বিয়ের জন্য ঠিক করা বউ বা পাত্রী বিয়ের 1 মাস আগে থেকেই প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও কান্না করে। শুধু কনেই নয়, বরং পরিবারের অন্য মেয়েরাও তাকে সঙ্গ দিয়ে তার সাথে কাঁদতে বসে, কারণ তাদের বিশ্বাস বিয়ের আগে যে যত বেশি কান্না করবে, নতুন জীবনে সে তত বেশি সুখ আর সৌভাগ্য লাভ করবে। আর যদি কোনো কারণে বউ বা কনে কাঁদতে না চায়, তাহলে সেটাকে তারা খারাপ লক্ষণ হিসেবে ধরে। ভাই রে ভাই, সিরিয়াসলি এমন অদ্ভুত রীতি আমি জীবনেও দেখিনি। নাম্বার 3, এটা এমন একটা অদ্ভুত নুডলস যেটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। এটাকে খেতে হলে আপনাকে শুধুমাত্র জাপানেই যেতে হবে। আর এই নুডলসকে কোনো প্লেট কিংবা বাটিতে নয়, বরং পানির স্রোতের সাহায্যে ড্রেনের মাধ্যমে পরিবেশন করা হয়ে থাকে। আসলে জাপানে কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে ওয়েটাররা সেদ্ধ করা নুডলসকে এভাবে পানির মধ্যে ছেড়ে দেয়, আর সেই নুডলসগুলো পানির স্রোতের সাহায্যে ড্রেনের ভিতর দিয়ে ভাসতে ভাসতে কাস্টমারদের কাছে পৌঁছে যায়। আর কাস্টমাররা সেগুলোকে চপস্টিকের সাহায্যে এভাবে তুলে নিয়ে সস মিশিয়ে মজা করে খায়, যেটা নাকি খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। সাথে কাস্টমাররা এই অদ্ভুত জিনিসটাকে অনেক বেশি এনজয়ও করে। নাম্বার 2, এটা হলো পৃথিবীর সব থেকে ছোট স্তন্যপায়ী প্রাণী, যার আকার একটা মৌমাছির মতো। আসলে এই ছোট্ট কিউট প্রাণীটার নাম বাম্বলবি ব্যাট, যেটা আসলে একটা বাদুর। আর এই বাদুরের ওজন মাত্র 2 গ্রাম আর দৈর্ঘ্য মাত্র 1 ইঞ্চির মতো, মানে এটা ঠিক আপনার একটা হাতের আঙ্গুলের সমান। সাধারণ বড় বড় বাদুরের মতো এদেরও ডানা রয়েছে, তবে এরা ঠিকভাবে উঠতে পারে না। আর বেঁচে থাকার জন্য এরা বিভিন্ন রকম ছোট ছোট পোকামাকড় খেয়ে থাকে। তবে জন্মের পর কিছুদিন মায়ের দুধ পান করেই বড় হয়। আর এদেরকে সাধারণত থাইল্যান্ড আর মিয়ানমারের কিছু নির্দিষ্ট এলাকার গুহার মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 1, মোটু পাতলু কার্টুনের সব ক্যারেক্টার যদি রিয়েল লাইফে মানে বাস্তবে থাকে, তাহলে সেটা কেমন দেখতে হবে? হ্যাঁ বন্ধুরা, এটি এআই দিয়ে তৈরি তেমন একটি কনসেপ্ট ভিডিও। চলুন সেটাকে দেখে নেওয়া যাক। প্রথমে সবার প্রিয় ক্যারেক্টার মোটু আর পাতলু, যাদেরকে কিছুটা এমন দেখতে ছিল, যেটা সত্যি পুরো বাস্তবের মতো লাগছে। এরপর দেখুন এই চাওয়ালা ভাইকে। তারপর এটা হলো চুইংগাম স্যার মনে হয় বন্দুক দিয়ে নারকেল পাড়তে যাচ্ছে, একটু মজা করলাম আর কি। এরপর এটাকে দেখুন, এটা হলো জন দ্য ডন, আর এরা হলো জনের নাম্বার 1 আর নাম্বার 2। সবশেষ এবার দেখুন ডক্টর ঝটকা আর ঘসিটা রামকে। এআই দিয়ে তৈরি হলেও বাস্তবিক জীবনে কার্টুনের এই ক্যারেক্টারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর এই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যে কতটা পাওয়ারফুল, তা হয়তো এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন এমন কিছু সাধারণ জিনিস যা বাংলাদেশে একরকম আর পাকিস্তানে পুরাই উল্টা, যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে? আর আপনার ছোটবেলার প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলোর হাতে কেন সর্বদা এমন গ্লাভস পরা থাকে? এবং আপনি কি বিশ্বের সব থেকে বড় এবং বেশি ওজনের তোতা পাখিকে দেখেছেন? না দেখে থাকলে সেটাও দেখবেন আজকের এই ভিডিওটিতে।
আর জানলে অবাক হবেন যে আমাদের সবার প্রিয় ফল কলার সাথে মানুষের আত্মীয়ের সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।